হাই, হোপফুলি আপনারা সবাই খুবই ভালো আছেন। এখন আমরা রয়েছি জয়সলমীরে। এলাম দুদিনের জন্য ছুটি কাটাতে। কাল রাত্রি 9টায় উদয়পুর থেকে স্লিপার এসি বাসে চড়েছিলাম, আর আজ সকাল 8টায় পৌঁছে গেছি জয়সলমীরে। তারপর একটা ক্যাব বুক করে নিয়ে জয়সলমীর সিটিতে একটা হাভেলি আর লেক ঘুরে নিয়ে এখন চলেছি জয়সলমীরের ডেজার্ট ক্যাম্পের দিকে। থর মরুভূমির ওপর টেন্ট হাউসে কাটাবো একটা রাত্রি। জয়সলমীর সিটি পিছনে রেখে 2 থেকে 3 কিলোমিটার এগিয়ে আসলেই দু চোখ যত দূর যাবে দেখা যাবে শুধু লাল মাটিতে ভরা এই ধুধু প্রান্তর, আর তার মাঝে নতুন তৈরি হওয়া এই রাস্তাটি। আরও 35 থেকে 40 কিলোমিটার এগিয়ে গেলেই পৌঁছে যাব আমরা বালি স্তূপে। তো এখন বাজে দুপুর 2:30টার মতো। আমরা পৌঁছে গেছি ডেজার্ট ক্যাম্পে। জয়সলমীর সিটি থেকে এই ডেজার্ট ক্যাম্পগুলির দূরত্ব হয় 40 কিলোমিটার। কোনো বাস বা ট্রেন এখানে চলে না, ক্যাব বুক করেই আসতে হয়। আমরা যে ক্যাম্পটি বুক করেছি সেটির নাম ছিল ডেজার্ট স্প্রিং। মোটামুটি রিভিউ এর ভালোই দেখেছিলাম, আর যাদের জিজ্ঞাসা করেছিলাম তারাও বলেছিলেন বেটার ক্যাম্প। তো ক্যাম্পগুলি কীরকমভাবে বানানো হয়, ক্যাম্পগুলির ভেতরে এন্ট্রি নেবার পরে ছোট পাড়ায় একটি রিসেপশন থাকে। সেইটি ক্রস করে আসলেই দেখা যাবে ফাঁকা একটি ভীষণ বড় জায়গাটাকে চৌকো চৌকো করে ভাগ করে নিয়ে এক একটি চৌকো জায়গাতে 16 থেকে 18টি করে একসাথে টেন্ট বানানো থাকে। সিঙ্গেল বেড, ডবল বেড এবং স্পেশাল গেস্টদের জন্য স্পেশাল টেন্টও বানানো রয়েছে। আর এই ক্যাম্পগুলিতে চেক ইন হয় দুপুর 2টোয় আর চেক আউট হয় পরের দিন সকাল 10টায়। ডেকোরেশনের জন্য এখানে লাগানো থাকে অ্যালোভেরা, কলকে, কুল এইসব গাছই, কারণ এছাড়া তো এখানে অন্য কোনো আর গাছ বাঁচবেও না। চলুন এবার দেখাই টেন্টগুলি ভেতর থেকে দেখতে কীরকম হয়। গেটের বাইরেটাতেই রাখা থাকে এরকম 2টি চেয়ার আর একটি টেবিল, যেখানে বসে 5 থেকে 10 মিনিট টাইম পাস করা যেতে পারে বা চাও খাওয়া যেতে পারে। তারপর ভেতরটাতে ঢুকলে বাঁদিকটাতে রাখা রয়েছে একটি সেন্টার টেবিল, আরও 2-3টি চেয়ার আর একটি সোফা। আর এই জিপটার ওই পাশটাতেই আছে বাথরুম। বাথরুমের সামনেটাতেই রয়েছে একটি আলমারি, ছোট পাড়া একটি বসার জায়গা, আর রয়েছে আপনার হেয়ার ড্রায়ার থেকে শুরু করে বাথরুমের প্রয়োজনীয় যাবতীয় A to Z জিনিস। আর টেন্টের ওপরটা দেখতে হয় এইরকম, একটা লাইট লাগিয়ে সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। বেডের ওপর শুয়ে শুয়ে টেন্টের মাথাটা দেখতে বেশ সুন্দর লাগে। আর এই ডান দিকটাতে রয়েছে একটা এসি, একটা হিটার, একটা ফ্রিজ, আর ওই চা বানানোর যাবতীয় কিট, মানে একটা ভালো হোটেলে যেসব জিনিসপত্র দেয়া থাকে। এখানে হিটার আর এসি রাখার একটাই কারণ, আমরা এই ফেব্রুয়ারি মাসে এসে যেটা উপলব্ধি করতে পারলাম, এখানের ওয়েদারটা এইরকম যে দিনের বেলা আপনি এসি না চালিয়ে টেন্টের ভেতরে থাকতে পারবেন না, এতই গরম হয়, আর রাত্রিবেলা আপনি হিটার না চালিয়ে থাকতে পারবেন না, যে এতই ঠান্ডা হয়। 1 ঘন্টার মতো টেন্টে রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে 5টা নাগাদ বেরিয়ে পড়লাম ক্যামেল রাইড করতে। উটের পিঠে চড়েই বালির ওপরে আমরা ঘুরলাম 1 থেকে 2 কিলোমিটার। এটা ওই ক্যাম্পের প্যাকেজের মধ্যেই পড়ে, ওনারাই 2 কিলোমিটার ক্যামেল রাইড করাবেন। তারপর আমরা এসে পৌঁছালাম সানসেট পয়েন্টে। এরপর উটটাকে একটু রেস্ট দিয়ে আমরা বালির ওপর নেমে পড়ে এপাশে ওপাশে হেঁটে খেলে এনজয় করছি, আর ওয়েট করছি কখন সানসেট হবে সানসেট দেখার জন্য। 6:35 নাগাদ এখানে সানসেট হয়। এই বছর এখানে এসে আরও একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আমরা যখন এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে মরুভূমির ওপরে এত গাছ কেন, জেনারেলি তো মরুভূমির ওপরে এত গাছ হয় না, ওই একটা দুটো এখানে ওখানে ক্যাকটাস টাইপেরই গাছ দেখতে পাওয়া যায়, তো এত গাছ কেন দেখতে পাওয়া যাচ্ছে? তাতে এনারা উত্তর দিলেন যে 2006 সালে নাকি জয়সলমীরে খুব বৃষ্টি হয়েছিল, তারপর থেকে এখানে আর বৃষ্টিই হয়নি। আবার এই 2024 সালে এসে জয়সলমীরে নাকি ভীষণ বৃষ্টি হয়েছে। তো যেই বছরই এখানে এত বৃষ্টি হয় সেই বছরই মরুভূমির ওপরে নাকি এত গাছ জন্মে যায়। তো যাই হোক, আমরা এরকম 2 ধরনেরই দৃশ্য দেখতে পেলাম, আর একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্সও পেলাম। তো এইভাবেই কেটে গেল আধা 1 ঘন্টা। তারপর মায়েরাকে এখন একটু শান্ত হয়ে বস করিয়েছি, আর আমরাও বালির ওপরে নিচ করতে করতে একটু টায়ার্ডও হয়ে গিয়েছি। হাত পা ছড়িয়ে বালির এক প্রান্তে বসে রয়েছি আর এনজয় করছি সানসেট। তারপর আবার উটের পিঠে চড়ে আস্তে আস্তে করে ফিরবো টেন্টের দিকে।
সন্ধে 7টা নাগাদ টেন্টে ফিরে আবার রেডি হয়ে 8টা নাগাদ চলে এলাম রাজস্থানি ডান্স দেখতে দেখতে ডিনার করার জন্য। এখানে একটা কথা জানাই, ক্যাম্পে পৌঁছে যাবার পর থেকে টোটাল আমরা যা কিছু করছি, ক্যামেল রাইড, জিপ সাফারি, ফোক ডান্স, ডিনার, এমনকি কাল সকালের ব্রেকফাস্ট, সব কিছুই এই ক্যাম্পের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। এক রাত্রি আর একজন পার্সন থাকার জন্য এই ক্যাম্পগুলিতে চার্জেস থাকে মোটামুটি 1,500 থেকে 2,000 টাকার মতো। এবার যার যেরকম বাজেট সে সেই লেভেলের ক্যাম্প বুক করে থাকতে পারবেন। আমরা যেই ক্যাম্পটি বুক করেছিলাম আমাদের ছিল 4,000 পার নাইট পার পারসন। ডিনার বা ব্রেকফাস্ট এনারা হাইফাই লেভেলেরই করান। ডিনারে স্টার্টারে থাকে 6 থেকে 7 ধরনের আইটেম, আর মেইন ডিনারে থাকে চিকেন মাটন সমেত মিনিমাম 18 থেকে 19টি আইটেম। আর তার সাথে থাকে এখানে রাজস্থানের ফেমাস খাবার ডাল ভাটি চুরমা, যেটা অসাধারণ। খাবার দাবারের ভিডিও আর বানালাম না, কারণ অনেক লোকজন ছিল, ঠিক লাগলো না। চলুন আজকের মতো তাহলে গুড নাইট। কাল সকাল হলেই রওনা দেবো সোনার কেল্লা দেখতে। এক্সাইটেড। বাই।